বন্ধুরা, আজ চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। লাল লাল সমুদ্র কাঁকড়ার কালিয়া। আজ আমাদের এখানে একটা ব্যাপারী এসেছিল, কাঁকড়াগুলো দেখে এত পছন্দ হয়েছে, বলি বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করতেই লাগবে। সেই জন্য কাঁকড়া তো নিয়ে নিয়েছি, কিন্তু আজ আমি একা। আমার ছোট বৌমা বাপের বাড়ি গেছে, কালী পুজো আসবে, কাল পরশু চলে আসবে। বাপের বাড়ি গেলে সহজে কি মেয়েরা আসতে চায়, আনন্দ করে, সব বন্ধু বান্ধবরা আসে, অনেক রিলেটিভরা আসে, তাই থেকে গেছে। আসবে আবার আপনাদের সাথে সে সব কিছু শেয়ার করবে, তাই চলে এসেছি। একাই চলে এসেছি উনুনে রান্না করব বলে। উনুনে রান্না করতে আমার একটু খুব ভালো লাগে। লাল লাল সমুদ্র কাঁকড়া করার জন্য কাঁকড়াগুলো দেখুন কত সুন্দর, একদম ঘি। এই কাঁকড়া দিয়ে কোনো রেসিপি বানালে দারুণ টেস্টি হবে, মানে দুপুরবেলা ভাতের সাথে একদম জমে যাবে। কাঁকড়াগুলো তো গুছিয়ে কেটে নিয়েছি, সাথে কিছুটা আলু ডুমো ডুমো করে কেটেছি, পেঁয়াজ টুকরো টুকরো করে পাতলা পাতলা স্লাইস ভাবে কেটে নিয়েছি, একটা টমেটো আর আদা রসুন পেস্ট। এবার কিভাবে করি আপনারা পুরো পর্বটাই জুড়ে আমার সাথে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন কিভাবে রেসিপিটা বানাচ্ছি। কড়া তো গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। একটু সর্ষের তেল ইউজ করছি, সর্ষের তেলে বেশি টেস্টি লাগে। কড়া তো গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এবার তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতার টুকরো দিয়ে দিলাম। কড়া তো গরম হয়েই গেছে, শুকনো লঙ্কার তেজপাতা দারুণভাবে ফ্লেভার বেরিয়েছে। এবার এর মধ্যে পেঁয়াজের টুকরো কটা উঠিয়ে দেব। পেঁয়াজ তেলের মধ্যে দিলে ডিপ ফ্রাই করে ভাজলে দারুণ একটা মিষ্টি ফ্লেভার বেরোয়। এবার এর মধ্যে অল্প কিছুটা লবণ দেব, তাড়াতাড়ি যাতে সফট সফট হয়ে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজ তো সফট সফট হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আলুর টুকরো আর টমেটোর টুকরো কটা উঠিয়ে দেব। বাবা, টমেটোগুলো নিয়ে এসছে একদম ফ্রেশ। এই তো বাবু, কাঁকড়া দেখো, ঘি হলো কাঁকড়া, সমুদ্র কাঁকড়া। হ্যাঁ, দারুণ টেস্টি হবে। ঘি থাকলেই কাঁকড়ার কালিয়া খুব টেস্টি হয়। পেঁয়াজ আলু টমেটো তো একদম সফট সফট করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। একটু বেশি পরিমাণে আদা রসুনের পেস্ট দিতে লাগবে, তবেই টেস্টি হবে। প্রচুর ঘি। সাইজ ছোট না, সাইজ ঠিক দু টুকরো করেছি, মাঝখান থেকে কেটেছি, না হলে ভালো ভাজতে পারবো না। কটা কিনেছি আমি, যদি মরে যায়। আদা রসুন তো দিয়েই দারুণভাবে ভেজে নিলাম, খুব দারুণ ফ্লেভার বেরিয়েছে। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ 2 চামচের মতো হলুদ গুঁড়ো। একটু ঝাল ঝাল কালিয়া হবে, সেই জন্য 2 চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য একটুখানি জল।
সবজি থেকে মশলা থেকে তেল ছেড়ে গেছে, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবার যে কাঁকড়াটা কেটে রেখেছিলাম সেই কাঁকড়া থেকে অনেক জল বেরিয়েছে। এবার সেই জলটা একটুখানি ভালো করে ছেঁকে নেব। এই জলটা কোনোদিন তরকারির মধ্যে দেবে না, তাহলে কিন্তু ভালো টেস্টি হবে না। এইবার জলটা ছাঁকা পরে এই কাঁকড়াটাই তেলের মধ্যে উঠিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দেবো। নিভু আছে তো বসিয়ে রেখেছিলাম, দারুণ টুকবুক টুকবুক করে ভিতরে ফুটছে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবারে দেখলেই মানে লোভনীয় জিনিস হবে। বাইরে হাওয়া মা, ভিতরে কিরম গরম, রান্নাঘরে প্রচুর গরম, ঘেমে গেছি একদম। নুন তো নিভেই গেছে নাকি মা গো? নিভে গেছে না একদম, আরে আছে আছে, নিভু আছে বসানো ছিল। নিভু আছে বসানো থাকলে আলুটা বেশ সফট হয়। আলু সফট হয়, ঝোলটাও আস্তে আস্তে কমে আসে, দারুণ টেস্টি। মনে হচ্ছে উনুন নেভে গেছে, কিন্তু ফুটছে কিরম দেখছেন? না এই তো মাছ পুরো একদম পুরো যেন কয়লা জ্বলছে, কয়লা জ্বলছে। কমপ্লিট তো হয়ে গেছে। ঠিক এই রকম অল্প অল্প একটু ঝোল রাখবো, ঝোলটাই টেস্টি হবে, কারণ কাঁকড়াতে অনেক ঘি ছিল তো। এই ঝোলটা দারুণ খেতে রাখবে। এই ঘিগুলো দেখা যাচ্ছে, গরম ভাতের সাথে একদম জমে যাবে এই ঝোলটা, দারুণ। জাল দিতে হচ্ছে না, কেমন টুকবুক টুকবুক করে ফুটছে। সমুদ্র কাঁকড়ার ঝোল তো আপনাদের সাথে শেয়ার করলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, কোনো এক নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার, ধন্যবাদ।